আজকে রবিবার যেই কোনো সময় নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 5 বার পড়ুন। নবীজি ওয়াদা করে বলেছেন, আপনাদের জীবনের যৌবনের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহগুলো দোয়া পাঠ হওয়ার সাথে সাথে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, চোখে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, আল্লাহ চোখের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। এই কান দিয়ে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, গুনাহের কথা শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কানের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ করে দিবে আপনার কানকে। এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জবানের সমস্ত গুনাহের কথা যে গুনাহ হয়েছে ক্ষমা করে নিষ্পাপ করে দিবে। এই অন্তরে যত গুনাহ করেছেন, গুনাহের চিন্তা ভাবনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার অন্তরের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের জীবনের সমস্ত কঠিন গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। এবং আপনাদের যাদের অভাব অনটন আছে পরিবার সংসারের মধ্যে, নবীজি ওয়াদা করে বলেছেন এই ছোট্ট দোয়াটি পাঠ করলে পরিবার সংসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনগুলোকে দূর করে রিজিক দিয়ে ভরপুর করে দিবে। অভাব অনটন পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দিবে। যারাই ইনকাম করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইনকামের মধ্যে বরকত দিবে। আল্লাহু আকবার। তাই নবীজির শিখানো ধনী হওয়ার, রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার দোয়াটা অবশ্যই পড়বেন। এবং নবীজি বলেছেন, যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া করছে, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজি বলেছেন তারা যদি নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাই দিয়ে দেবে। আল্লাহর কসম করে নবীজি বলেছেন। তাই আজকে আপনারা আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন। আমি পাঠ করিয়ে দেব এই দোয়াগুলো ইনশাআল্লাহ। আপনি যদি সহিশুদ্ধভাবে পাঠ করতে পারেন, অজু ছাড়াও পাঠ করা যায়, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কতই না ভাগ্যবান ওই সমস্ত মহিলা মা বোনেরা, ভাই বোনেরা যারা গুরুত্ব সহকারে এই আমলের ভিডিওটা দেখবে এবং দোয়াগুলো পাঠ করবে। জীবনে কত সময় তো নষ্ট করেছেন, অপচয় করেছেন, একটু সময় দিয়ে কি এই ভিডিওটা দেখা যাবে না এবং আমলটা একসঙ্গে দোয়াগুলো করা যাবে না? ইনশাআল্লাহ অবশ্যই আমলটা করা যাবে। করবেন তো ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু হয়ে যাক আমাদের আমলের পালা। গভীর মনোযোগ সহকারে শুনতে থাকুন এবং আমার সঙ্গে দোয়াগুলো পড়ুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, সর্বপ্রথম তাওবাতুন নাসুহা আপনাকে করতে হবে। কারণ তাওবাতুন নাসুহা না করলে আপনার গুনাহগুলো ক্ষমা হবে না। আপনার গুনাহ যদি ক্ষমা না হয়, আপনার প্রতি আল্লাহ রাগান্বিত হয়ে আছে, গুসা করে আছে, আপনার জীবনটা কষ্টে কষ্টে যাবে, আপনার কোনো দোয়া কবুল হবে না। আল্লাহকে প্রথম রাজি খুশি করাতে হবে। এই গুনাহগুলো ক্ষমা করাইতে হবে, আপনার জীবনের গুনাহগুলো। এই গুনাহগুলো কিভাবে ক্ষমা হবে? তাওবাতুন নাসুহা করলে আল্লাহ বলেছেন, যদি আপনি তাওবাতুন নাসুহা করতে পারেন, আল্লাহ তাআলা তো আপনার গুনাহ ক্ষমা করবেই। প্রত্যেকটা গুনার পরিবর্তে একটা করে নেকি লিখে দিবে। আল্লাহু আকবার। এবং যেই গুনাহগুলো আল্লাহ আজকে ক্ষমা করে দিবে, পিছনের ভবিষ্যতে যদি আর কখনো শয়তানের ওয়াসওয়াসা পড়ে আবারও গুনাহ করে ফেলেন মনের অজান্তে বা জেনে না জেনে, সেই গুনাহগুলো লিখবে শুধু। এ পিছনের গুনাহগুলো আর কখনো কোনোদিনও লিখবে না ফেরেশতারা, এবং তাদের মনেও থাকবে না। আল্লাহ তাআলা যাকে একবার ক্ষমা করে দেয়, সেই গুনাহগুলো আর কখনো উপস্থাপন করা হয় না যে বান্দা এই গুনাহগুলো কেন করলা। আল্লাহু আকবার।
তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে রবিবার খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ দিন, শ্রেষ্ঠত্বপূর্ণ দিন, খুবই ভালো একটি দিন। আপনি তাওবাতুন নাসুহা করবেন। তাওবাতুন নাসুহা কিভাবে করি? 5 বার দোয়াটি পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন? প্রথমে আপনি আল্লাহর কাছে নত স্বীকার করবেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, এভাবে আল্লাহর কাছে আপনি বলবেন। 2 নম্বরে আপনি বলবেন, আল্লাহ, ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না, অবিচার করব না। তারপরে বলবেন, আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, নিষ্পাপ করে দিন। সঙ্গে সঙ্গে এরপরে দোয়াটি পাঠ করবেন, সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিবে। যত কঠিন, শক্ত, গোপন গুনাহ করুন না কেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেই ক্ষমা পেয়ে যাবেন এই সিস্টেমে। চলুন তাহলে সর্বপ্রথম আমি তাওবাতুন নাসুহা পড়াচ্ছি, আমার সঙ্গে পড়ুন। এই তাওবা করার পূর্বে আপনি আমার সঙ্গে 5 বার দরুদ শরীফ পাঠ করুন। নবীজি ওয়াদা করে বলেছেন, দরুদ শরীফ পড়ে যেই আমল করা হয় সেই আমল কবুল ও মঞ্জুর করা হয়। আর দরুদ শরীফ পড়ে আমল না করলে আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। নবীর উপরে দরুদ পাঠ না করলে কোনো আমল কবুল হয় না। এবং 5 বার যে দরুদ শরীফ পাঠ করবেন, 50টা রহমত এখন আপনার উপরে নাজিল হবে, 50টা গুনাহ ক্ষমা হয়ে যাবে, 50টা নেকি আপনার নামে আমল নামার মধ্যে উঠে দেওয়া হবে। এবং নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি আপনার দুরুদরা পাইয়া খুশি হয়ে আপনার জন্য দোয়া করে দিবে। এই জন্যে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরুদ শরীফ পাঠ করুন। 5 বার পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, এখন তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করুন। নবীজি স্বয়ং নিজেই এই দোয়াটি পাঠ করেছিলেন। দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহর কাছে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আর জীবনে ভুল করব না, আমাকে ক্ষমা করে দাও। এরপর আমার সঙ্গে তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করুন। রব্বি গফিরলি وتب علي إنك أنت التواب الرحيم। আবার পাঠ করুন, রব্বি গফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তৃতীয়বার পাঠ করুন, রব্বি গফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবার পাঠ করুন, রব্বি গফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সর্বশেষবার পাঠ করুন, রব্বি গফিরলি
ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলল, ও আলী, আমি অভাব অনটনের মধ্যে আছি, আমি কি করব, কিভাবে খাবো, কিভাবে চলবো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির শেখানো একটি ছোট্ট দোয়ার কথা বলে দেই তোমাকে। এই দোয়াটি যদি পাঠ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঋণকে পরিশোধ করে দিবে, তোমার অভাব অনটনকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। এই দোয়াটি পাঠ করুন সহিহ শুদ্ধভাবে, ইনশাআল্লাহ একটিবার ধনী হবেন, রিজিকে প্রচুর বরকত হবে, চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে। আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে বিদেশে বিরাজ্যে থাকে, দেশে থাকে, যেখানেই থাকে, আমার সঙ্গে দোয়াটি পড়ুন একটিবার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা عن حرامك وأغنني بفضلك عما سواك। যাদের মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ইসমে আজম দোয়াটি পাঠ করুন একটিবার। মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিতে প্রস্তুত। নবীজি বলেছেন এটাই হচ্ছে ইসমে আজম। তুমি এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে। আমার সঙ্গে পাঠ করুন ইসমে আজম দোয়াটা। প্রথমে পাঠ করুন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, বলুন ইয়া রহমান, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহর কাছে আমরা দোয়া করব, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পাঠ করুন 5 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। মনটা খুলে আল্লাহর কাছে বিশ্বাসের সাথে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আজকে রবিবারের আমলটি তোমার যে বান্দা বান্দিরা করেছে, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। যত গুনাহ জীবনে যৌবনে করেছে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আল্লাহ ভুলে নফসের তাড়নায়, আল্লাহ সকলের জীবনের যৌবনের, সকল মহিলা মা বোনদের জীবনের যৌবনের, ভাই বোনদের জীবনের যৌবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দাও। নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, আল্লাহ অভাব অনটনকে দূর করো, ঋণকে পরিশোধ করো। সর্বপ্রকার বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন,
যাদের মনের আশা পূরণ হয় না গো আল্লাহ, সকলের মনের আশাগুলোকে তুমি পূরণ করে দাও। যাদের ছেলে নাই ছেড়ে দাও, যাদের মেয়ে নাই মেয়ে নাও, যাদের বাচ্চা নাই আল্লাহ তাদেরকে ছেলে সন্তান দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকটা লোকের মনের মধ্যে যে স্বপ্ন, মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা তুমি কবুল ও মঞ্জুর করে নাও, পূরণ করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, বন্ধু বান্ধব সহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আজকের রবিবারের আমলটি আপনারা করতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে রহম করুন, বরকত নাজিল করুন যারা যারা করেছেন, এবং আপনাদের মনের নেকাশাগুলো পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণও করে যাবেন। যারা আমিন লিখেছেন কমেন্ট বক্সের মধ্যে অথবা এবং ভিডিও থেকে লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, মক্কা মদিনায় নাও। আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।